13 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাকে খুব সিরিয়াসলি দেখা উচিত। কারণ এই ভিডিওটিতে আমি সেই সব ভুলগুলো বলতে যাচ্ছি যা আমিও ওই সময় করেছিলাম। এবং আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন আমি খুব আফসোস করি যে আমার ওই বয়সে যদি কেউ আমাকে এই কথাগুলো বলতো, তাহলে আজ আমি যেখানে আছি তার থেকে আরো 10 গুণ ভালো হতে পারতাম। কিন্তু এই সব কথা বলার মতো কেউ ছিল না, আর সেজন্যই আমার পুরো 4 বছর লেগে গেল এই ভুলগুলো শোধরানোর জন্য। কিন্তু আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে এই সমস্ত ভুলগুলো শোধরাতে পারবেন। শুধু শর্ত একটাই, যে আপনাকে এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। পয়েন্ট নাম্বার 1, আপনি যদি আপনার চারপাশে মনোযোগ সহকারে দেখেন, তবে দেখতে পাবেন বেশিরভাগ লোকেরা যারা এই 13 থেকে 24 বছর বয়সের মধ্যে আছেন, তারা মজা করার পিছনে পড়ে আছেন। তারা এটা মনে করে যে এই বয়সটাই তো এনজয় করার জন্য। তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি, যে আপনি যদি আপনার এই বয়সে শুধুমাত্র মজা মস্তির দিকে ফোকাস করেন, তবে আপনি আপনার জীবনে নতুন কিছু করার সুযোগই পাবেন না। কারণ এই বয়স থেকে বেরিয়ে আসার পর বাড়ির সমস্ত দায়িত্ব একটি ছেলের উপর এসে পড়ে, এবং সে না চাইলেও তাকে এমন কাজ করতে হয় যা তার একদমই ভালো লাগে না। কিন্তু পরিবারের অবস্থা দেখতে না পারায় বাধ্য হয়ে সে চাকরি খুঁজতে শুরু করে দেয়। কিন্তু যেহেতু সে কেবল এই বয়সে এনজয়ই করেছিল, তাই সে একটি ভালো চাকরি পেতেও সক্ষম হয় না। আর এমন পরিস্থিতিতে সে যা কাজ পায় তাই করতে শুরু করে দেয়। তারপর সে বিয়ে করে নেয় এবং বাবা হয়ে যায়। তারপর সে কখনোই সেই সুযোগ পায় না যখন সে সুখী হতে পারে। তাই আমি আপনাকে বলতে চাই, এই বয়সে আপনার সময় নষ্ট করবেন না। কারণ এটি এমন একটি বয়স যেখানে আমাদের কোনো দায়িত্ব, কোনো চাপ নেই, এবং আমরা যে কোনো কাজ করতেও সক্ষম হব। আমিও আমার ওই বয়সে অনেক বছর নষ্ট করেছি, কিন্তু যখন সবকিছু বুঝতে পারলাম, এবং তারপর থেকে আর সময় নষ্ট না করে কন্টেন্ট তৈরি শুরু করে দিয়েছি। পয়েন্ট নাম্বার 2, আমি যখন এই বয়সে ছিলাম তখন অনেক পড়াশোনা তো করতাম, কিন্তু আমি কারোর সাথে কথা বলতে খুব ভয় পেতাম। এবং এই কারণে আজও আমি যে কোনো অপরিচিত বা কোনো মেয়ের সাথে কথা বলতে অদ্ভুত বোধ করি। এবং এর সবচেয়ে বড় কারণ হলো, আমি আমার সেই বয়সে কখনোই কোনো মানুষের সাথে খোলামেলা কথা বলার চেষ্টাই করিনি। কারণ যখনই আমি কারোর সাথে কথা বলার চেষ্টা করতাম, তখন আমার এমন মনে হতো যে এই কাজটি আমার জন্য বিপজ্জনক হতে পারে। তাই এটি আমার মধ্যে ভয় তৈরি করত, যার কারণে আমি ভয় পেতাম আর কখনো কারোর সাথে কথা বলার চেষ্টা করতাম না। তাই আমি বলতে চাই, ট্রাই টু স্পিক উইথ পিপল, অর্থাৎ লোকজনদের সাথে কথা বলার চেষ্টা করুন। হ্যাঁ, শুরুতে একটু অকওয়ার্ড ফিল হবে, মানে অস্বস্তি লাগবে, কিন্তু আপনি যদি এটি না করেন, তবে কিছু সময় পরে আপনিও আমার মতো আফসোস করবেন যে আমি যদি সেদিন এটি করতাম। পয়েন্ট নাম্বার 3, অনেকেই মনে করেন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো অনেক টাকা রোজগার করা। আর তাই আমরা খুব ছোট বয়স থেকেই শুধু টাকা রোজগারের পেছনেই ছুটতে থাকি, ভাবি কিভাবে দ্রুত ধনী হওয়া যায়। কিন্তু আমি আপনাকে একটাই জিনিস বলি, টাকা তখনই আসবে যখন আপনি এমন কিছু শিখবেন যা মানুষকে দরকার। এর মানে বুঝতে পারলেন না? তাহলে উদাহরণ হিসেবে বলি, আপনি যদি ভিডিও এডিটিং শেখেন, তাহলে অনেকেই আপনার কাছ থেকে ভিডিও এডিট করাতে চাইবে, কারণ তাদের এই জিনিসটা দরকার আর আপনি সেটা পারেন। তখন আপনি টাকাও পাবেন, সম্মানও পাবেন। আমি যখন ছোট ছিলাম তখন শুধু টাকার পিছনে ছুটেছি, কোনো কিছু শেখার চেষ্টাই করিনি। কিন্তু এখন বুঝি টাকা নয়, শেখাটাই ছিল সবচেয়ে জরুরি। কারণ আপনি কিছু না শিখে টাকার পিছনে দৌড়ালে কিছুদিন পর হতাশ হবেন, কিন্তু আপনি যদি শিখতে থাকেন, তাহলে একসময় সেই শেখাটাই আপনাকে অনেক টাকা এনে দেবে। তাই এই বয়সে সবচেয়ে জরুরি হলো টাকার চিন্তা না করে শেখার দিকে মনোযোগ দেওয়া। এই শেখাটাই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে, যা ব্যবহার করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। পয়েন্ট নাম্বার 4, দেখুন, প্রতিটি ছেলে মেয়ে কিছু করতে পারে বা না করতে পারে, কিন্তু সে পড়াশোনা অবশ্যই করছে। কিন্তু ডিয়ার, আমি বিশ্বাস করি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত নয়। আমি আমার তখন বেশিরভাগ সময় পড়াশোনার পিছনেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এত কিছু করার পরেও আমি কিছুই অর্জন করতে পারিনি। তাই এখন আমি খুব আফসোস করি যে আমি যদি সেই সময় পড়াশোনা ছাড়া আরো অন্য কিছু করার কথা ভাবতাম। তবে এখানে আমাদের তেমন কোনো দোষ নেই, কারণ স্কুল এবং কলেজগুলি আমাদেরকে শুধুমাত্র সেটাই শেখায় যেটা তাদের ভালো মনে হয়। ওনারা তো কখনোই আমাদের বলেই না যে এই পৃথিবীতে আমাদের জন্য পড়াশোনা ছাড়াও আরো অনেক চয়েস রয়েছে। এবং এই কারণেই আমরা কখনোই আমাদের জীবন নিয়ে একদম মুক্ত হয়ে চিন্তা করতে পারি না। আর তাই জন্য আমি আপনাকে বলতে চাই যে এখনো সময় আছে, পড়াশোনার পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা করুন। ভুল করুন, কিন্তু সেই ভুল থেকে শেখার চেষ্টা করুন। কারণ স্কুল এবং কলেজগুলি কখনোই আমাদের শেখায় না যে কিভাবে আমরা ফেল হলেও পাস কিভাবে করা যায়। তারা আমাদেরকে এটা বলে ভয় দেখায় যে যদি আমরা ফেল হয়ে যাই, তাহলে আমাদের জীবন পুরো বরবাদ হয়ে যাবে। আর এই কারণে আমার এই এডুকেশন সিস্টেম পুরোপুরি সঠিক মনে হয় না। একজন ব্যক্তি যদি ব্যর্থতাকে মোকাবিলা করতেই না জানে, তবে সে তার জীবনের প্রতিটি মোড়ে ছোটখাটো ঝুঁকি নিতেও ভয় পাবে।
কারণ এই শিক্ষা ব্যবস্থা তার মনে গেঁথে দিয়েছে যে আমরা যদি ব্যর্থ হই তবে আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু সত্য হলো তো এটাই যে একজন মানুষ তার জীবনে তখনই সফল হয় যখন সে পরাজয়ের মুখোমুখি হতে জানে। কারণ সে যদি ব্যর্থতার ভয় পায় তাহলে সে নতুন কিছু করার চেষ্টাও করবে না। এবং আমরা যদি এক্সপেরিমেন্ট না করি, নতুন কিছু করার চেষ্টাই না করি, তাহলে আমরাও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করব এবং শেষে মারা যাব। পয়েন্ট নাম্বার 5। আজ যখন আমি আমার অতীতের 5 বছরের দিকে ফিরে তাকাই তখন আমি বেশ খুশি হই। তবে তার চেয়েও বেশি আমি দুঃখিত হই যে আমি যদি আমার সেই 13 থেকে 24 বছর বয়সে শুধুমাত্র একটি জিনিসের দিকেই ফোকাস করতাম এবং ফোমোর পিছনে না ছুটে যেতাম। আমার সবচেয়ে বড় ভুল ছিল এই ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ সবাই যা করছে আমিও যদি সেটা না করি তবে পিছিয়ে পড়বো, এই ভয়। যেমন ধরুন, কেউ ইউটিউবে ভিডিও করছে, কেউ কোডিং শিখছে, কেউ ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে। আমি সবকিছুই একসাথে করতে চেয়েছিলাম, কারণ মনে হতো এই জিনিসটা আমি না করলে হয়তো আমি অনেক পিছিয়ে পড়বো। এই ভয় থেকেই আমি একটার পর একটা জিনিস শুরু করতাম, কিন্তু কোনোটাই শেষ করতাম না। আর একসময় এসব থেকে আমি ক্লান্ত হয়ে যাই, হাল ছেড়ে দিই। নিজের কাছেই বলতাম হয়তো আমি এসবের জন্য তৈরিই হইনি। কিন্তু সত্যি কথা হলো আমি কোনোটাতেই পুরো মনোযোগ দিইনি। আজ বুঝি এই ফোমোকে যদি আমি তখন নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমি হয়তো এক জায়গায় খুব ভালো কিছু করে ফেলতাম। এবং এখনকার মডার্ন যুগে এত বেশি বিষয়বস্তু রয়েছে যে আপনি কোনো একটি বিষয়ে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারবেন না। আর এই কারণে অনেকেই তো শুরু করেন, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবাই হারিয়ে যেতে থাকে। কিন্তু এই বয়সে যে ব্যক্তি এই জিনিসটা শুধু বোঝে তা নয়, বরং এটি তার মনে যদি গেঁথে রাখে তাহলে সেই ব্যক্তি তার অকাতের চেয়েও বড় কাজ করতেও সক্ষম হয়। তো এই ছিল সেই সব ভুল যা আমি আমার টিনেজে করেছিলাম। কিন্তু আমি চাই আপনি এই সব ভুলগুলো এখনই বুঝে যান, না হলে এমন এক সময় আসবে যখন আপনার জীবন আপনাকে লাথি মেরে আপনাকে এসব শিখিয়ে দেবে। তখন আমি আপনাকে সত্যি বলছি, তখন অনেক কষ্ট সহ্য করতে হবে, আর সেই কষ্টের কোনো সীমা নেই। তখন আমার এই কথাগুলো আপনার অবশ্যই মনে পড়বে। তাই এটাই সেই সুযোগ আপনি এই বিষয়গুলি বুঝে যান। তো এই ভিডিও